আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পর সবচেয়ে দয়ালু, সৌভাগ্য যার নিত্যসঙ্গী। তাঁর খেলাফতই সমসাময়িক দুই পরাশক্তি রোম ও পারস্যের পতনের প্রথম ঘোষণা ছিল। তিনি নেতৃত্ব চাননি, নেতৃত্বই তাঁর কাছে এসেছে ঈমানের শিক্ষালয়। যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন ফেরেশতা সুলভ অন্তর ও নবীর ভাষা নিয়ে সাক্ষাৎ করতেন। তাঁর অন্তরে দুনিয়ার কামনা বাসনা ছিল মৃত। তিনি হলেন আবদুল্লাহ ইবনে উসমান আল কুরাশি, আবু বকর ইবনে আবু কুহাফা আত-তাইমি। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম খলিফা, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। হস্তি বাহিনী ঘটনার ২.৫ বছর পর জন্মগ্রহণ করেন। তার কল্পনায়ও ছিল না ইতিহাস তার গল্প বলবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তার ঈমান ছিল সদা সতেজ, তার ঈমানে কোনো প্রকার দ্বিধা ছিল না, তার কোনো পদস্খলন ছিল না। সত্যের প্রতি তার ছিল প্রবল প্রচণ্ড আগ্রহ। স্বভাব ছিল সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ। যখন তিনি নবুয়তের শোভাযাত্রা দেখলেন তখন সত্যের গান গেয়ে উঠলেন। ঈমান আনলো তার সুন্দর স্বভাব আর বিচক্ষণতা। ফিরে এলেন মূর্খতা আঁধার থেকে। তাঁর ঠোঁট কখনো মদের পেয়ালা স্পর্শ করেনি, তাঁর মাথা কখনো মূর্তির সামনে নত হয়নি। এভাবেই বিকশিত হয় তার অন্তর। ইসলাম গ্রহণের পর তাঁকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। তার বিকাশমান অন্তর প্রদীপ্ত হয়। তাঁকে আতিক বলা হতো চেহারার সৌন্দর্যের দরুন। মেরাজের ঘটনায় নবীকে সত্যায়ন করেছেন, তাই তাঁকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। তিনি তার জান মাল কুরবানি করেছিলেন নতুন ধর্মের জন্য। সর্বদা নবীকে ঘিরে রাখতেন, নবীর সঙ্গে হিজরত করেছেন, সাউর গুহায় তার সঙ্গে অবস্থান করেছেন, নবীর সঙ্গে সব যুদ্ধে উপস্থিত থেকেছেন, নিবেদিত প্রাণ হওয়ার সবক তিনি গিয়েছেন। তিনি একাই ছিলেন হাজার অশ্বারোহীর সমান। তিনি সিংহ বিক্রমে মুরতাদদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাঁর ঈমান ও বীরত্ব পাল্টে দিয়েছিল তৎকালীন নাজুক ও সংবেদনশীল পরিস্থিতিকে। ফলে মুরতাদরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চিরতরে স্তব্ধ হয়ে গেল ধর্মত্যাগের ফিতনা। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান মাল দিয়ে আবু বকরের চেয়ে বেশি আমার প্রতি কেউ অনুগ্রহ করেনি। যদি আমি জগতের কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। কিন্তু ইসলামের বন্ধুত্বই উত্তম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন, আবু বকরের ঘরের দরজা ব্যতীত মসজিদ সংলগ্ন সকল ঘরের দরজা বন্ধ করে দাও। তিনি তাঁর জীবন ব্যয় করেছিলেন কল্যাণের পথে, বিস্তৃত করেছেন গুণের মাঝে পবিত্র আত্মাকে। যে গুণ সম্পর্কে তিনি জানতে পারতেন তা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দনীয়, তৎক্ষণাৎ তা অর্জনে প্রাণপণ চেষ্টা করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসা ছিলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তোমাদের মাঝে কে জানাজার নামাজ পড়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে কে রোগীর শুশ্রূষা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এই ধরনের আমলের সমাহার ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসা, তাঁর জবান মোবারক থেকে ঝরছিল মণিমুক্তা, কর্ণকুহরগুলো গুঞ্জরিত হচ্ছিল তাঁর কথায়। আলোচনার মাঝে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ধন সম্পদ থেকে সোনা রূপার উভয় প্রকারই আল্লাহর পথে ব্যয় করবে, জান্নাতের দরজা দেখে তাকে ডেকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এ হলো কল্যাণ। যে বেশি বেশি নামাজ আদায় করবে তাঁকে নামাজের দরজা থেকে আহ্বান করা হবে। যে জিহাদের জন্য উৎসর্গিত প্রাণ হবে জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে। যে বেশি বেশি রোজা রাখবে তাকে রায়্যান নামক দরজা থেকে আহ্বান করা হবে। যে বেশি বেশি রোজা রাখবে তাকে রায়্যান নামক দরজা থেকে আহ্বান করা হবে।
যে বেশি বেশি দান সৎকা করবে তাকে দান সৎকার দরজা থেকে ডাকা হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নীরবতা ভেঙে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক। কাকে কোন দরজা দিয়ে ডাকা হবে তার দায়িত্ব আমার নয়। কাউকে কি ওই সমস্ত দরজা থেকে একযোগে আহ্বান করা হবে? তিনি বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমিও তাদের একজন হবে। সুবহানাল্লাহ।